এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলামকে লালন পালন করলেন। এই আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই। তার মানে ভালোবাসায় কোনো ভেজাল, ভেজাল আদর্শে, ভেজাল কিসে? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ, আবু জাহেল উৎপা সাইবা একদিকে, আমার নবী আরেকদিকে। আমার প্রিয় নবী বললেন, চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, আজীবন আপনি বাবার মতো কোলেপিঠি করে মানুষ করেছেন, একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু আবু জাহেলও পাশে আছে না নেই? আবু জাহেল কয় না, আবু তালেব খবরদার, আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক, বাপ দাদার ধর্মে চুন কালি মাখিস না। একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায়, মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা, মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি। আবার যখন আবু জাহেল উতবা সাইবার দিকে তাকায়, মনে মনে ভাবে না, আগের ধর্ম ছাড়তে চাই না। এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামী? শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে? কথা বলেন। তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না। নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নেই? তুমি আশিকে রাসূল, তুমি খাদ্যে ভেজাল দাও, তুমি আশিকে রাসূল, তুমি ওজনে কম দাও, তুমি আশিকে রাসূল, তুমি দেশের টাকা বিদেশে পাচার করো, তুমি গীবত করো, তুমি হিংসা করো, তুমি অহংকারীদের রাজা। তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শও মেনে নিয়েছি, কারণ আমার নবীর আদর্শই আমার। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যা রাসূল নিয়ে এসেছে ধরো, আওয়াজ করে, যা রাসূল নিয়ে এসেছে, যা নিষেধ করেছে। কথা ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। রাসূল যা নিয়ে এসেছে আমরা ধরবো, যা নিষেধ করেছে ছাড়বো। কারণ এই রাসূলের মতো কোন রাসূল হয়? এই নবীর মতো কোন নবী হয়? এই নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ, এটা শরীয়তে হালাল হয়ে যাবে। এই নবী এমন নবী, এই নবী যদি বলেন নো, না, তাহলে ওইটা না, শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায়। এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায়। এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। এজন্য এই নবী আমাদের মডেল। আমরা আর কাউরে মানতে চাই? আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই? আমার নবীর আদর্শই আমার। নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা বারণ করেছে সেটা। কথাটা কার? চিল্লায় বলতে হবে, মুসলমান কার? এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ। আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো। ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে এসে আপনি মেশে হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই? তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা, নবীর আদর্শই আমার। রাসূল যা নিয়ে এসেছে সেটাকে, রাসূল যা নিষেধ করেছে সেটাকে, হোয়াটএভার হি টেক উইথ
take it. Whatever he forbids, abstain from it. যা নিয়ে এসেছে আমরা ধরো, ওইটাতেই করলাম, ওইটাতেই বরকত। যা নিষেধ করেছে আমরা ছাড়বো, ঠিক না? এই হোক আমাদের স্লোগান, আমরা পড়ি আমিন। এজন্য এই নবী সাধারণ কোন নবী না, এই রাসূল সাধারণ কোন রাসূল না। এজন্য এই রাসূলকে আমাদের জানতে হবে, এই রাসূলকে আমাদের চিনতে হবে। আমাদের জানার অনেক অভাব, বুঝার অনেক অভাব, জানার কোনো শেষ নাই। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, শেরের উপর সোয়াশের আছে, ঠিক কিনা? এজন্য জানতে হবে। আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে। কিসের আলোকে? কেমন হবে ব্যাপারটা? ভালো হবে? কোরআনের বাইরে আমরা যাব, কোরআনরে জিজ্ঞেস করব, বলো কেমন ছিল আমার প্রিয় নবী? তোমার চোখে আমার নবী কেমন? যদি কোরআনরে জিজ্ঞেস করে উত্তর আসে না নাই, চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই, কোরআন তোমার চোখে আমার নবী কেমন? আমার প্রিয় নবীর পরিচয় দাও। কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে, কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে। যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, কমিশনার, তারপর আইজি, এআইজি, ডিআইজি, যা যা আছে, যত কিছু আছে, ওয়ালি, শাহিদ, সিদ্দিক, এই সবগুলো টাইটেলের সবচেয়ে উপরের যে টাইটেল, এটার নাম হচ্ছে রাসূল। এটার নাম কি? এজন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয়, কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই, কোরআন বলে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এটা চাইলেই হওয়া যায় না, হওয়া যায়? আমরা সবাই মিলে ভুই করার একজনের রাসূল বানাতে চাই, বানানো যাবে তো? কি বলে? সবাই ভোট দিব তারে, করা যাবে না? আচ্ছা, যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসূল। ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম, আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে, তুমি রাসূল, সে রাসূল হবে? এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশন। আর সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না। এটা আমাদের কাজ না, কাজটা কার? এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর রাসূল। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকমল। সুবহানাল্লাহ পড়ো। আবার কোরআন বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে, ঠিক কি না? তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল, 1 নাম্বার পরিচয়। আমার নবীর 1 নাম্বার পরিচয়, যদি বলেন 1 নাম্বার পরিচয়, তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কিন্তু আমার নবী এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, এত শান্ত, এত শিষ্ট, এত হাম্বল। আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন, আমি আল্লাহর গোলাম, তারপরে রাসূল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কত ভদ্র মানুষ, কত বিনয়ী মানুষ। যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, তারপরে রাসূল। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। একটা হলো আব্দুহু, আরেকটা রাসূলুহু। তিনি আল্লাহর আব্দ, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ পড়বেন না? কি বিনয়ী রাসূল। তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল, সেটা হচ্ছে আমার নবী ছিলেন
রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা কোরআনের ভাষ্য। আমার সাথে সাথে পড়েন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তবে তার জীবনের দুইটা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি গোলাম, কার? আরেক ডাইমেনশনে তিনি রাসূল, কার? তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার। প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি। এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী রাসূল, রাসূল তার প্রথম পরিচয়। এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো। কোরআন বলে আছে। তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল। তিনি শুধু নবী না, তিনি শেষ নবী। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? ওনার পরে আর কোন রাসূল আসবে? এজন্য কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। শেষ নবী। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ, কি চলবে? খালি মাইর চলবে, আওয়াজ ছাড়া। মাইর হবে, আওয়াজ হবে।